नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা গ্রন্থ স্বামীজির পদপ্রান্তে থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 335। স্বামী কল্যাণানন্দ। কল্যাণানন্দের সেবাময় জীবনটি ছিল যেন অনির্বাণ একটি দীপশিখার ন্যায়। দীপ্তিমান ছিল, আবার উত্তরকালের সহজ সচ্ছল পরিবেশেও তাহা তেমনি প্রখর তেজময় হইয়াছিল। জীবনের সর্বপ্রকার আবেষ্টনীর মধ্যে সন্ন্যাসী সুলভ কঠোর নীতিপরায়ণতা ও আদর্শবোধ তাহার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, আর ইহাই তাহাকে এত মহৎ করিয়া রাখিয়াছে। সেবাশ্রমের কোনো কোনো কর্মী একবার অন্যান্য হাসপাতালের অনুকরণে কাজের জন্য নির্দিষ্ট সময় বাঁধিয়া দিবার জন্য তাহাকে অনুরোধ করিয়াছিলেন। কল্যাণানন্দ তাহাতে উত্তর দিয়াছিলেন, দেখো, আমাদের তো আর হাসপাতাল নয়, স্বামীজি পাঠিয়েছেন সেবা করবার জন্য। এটা হচ্ছে সেবাশ্রম। এখানে বাবু ওসব ঘড়ি ধরে কাজ করা চলবে না। আমাদের হলো সেবা ভাব। সেবাশ্রমটিকে তিনি জ্ঞান করিতেন সাধন ক্ষেত্র, ভগবত উপাসনার স্থান। কাজেই উহার পরিচ্ছন্নতা ও শুচিতার দিকে খুব নজর থাকিত তাহার। ফুল বাগান করিয়া সেবাশ্রমকে সুসজ্জিত করিয়া রাখিতে তাহার কতই না যত্ন ছিল। অতিরিক্ত ফুলগাছ হওয়াতে মশার উৎপাত বৃদ্ধি হইয়াছে। কেহ এরূপ মন্তব্য করায় তিনি বলিয়াছিলেন, সে কি, মশার কালে একটু তো মশা হবেই, তা বলে স্বামীজির আশ্রমে ফুল হবে না? স্বামীজিকে ঘিরিয়াই ছিল তাহার সকল সাধনা, সেবা, কর্ম, উপাসনা সব কিছু। অসংখ্য কর্মের মাঝেও কর্মযোগী কল্যাণানন্দ নৈষ্কর্মের সৌম্য প্রতিমূর্তি ছিলেন। ধ্যান, জপ ও সেবা সাধনার স্রোতগুলিকে তিনি একটিমাত্র ধারায় প্রবাহিত করাইতেন, আর সেই ধারার গন্তব্য ছিল তাহার জীবন আদর্শের প্রতীক বিগ্রহ স্বামীজি। স্বামীজির কথা কখনো প্রকাশ্যভাবে বলিতে গেলে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিত। একবার বলিয়াছিলেন, দেখো, স্বামীজির কথা কি আর বলবো, তার কথা মুখে প্রকাশ করা যায় না। আমি কখনো তার মুখের দিকে তাকাতে পারতাম না, এমন ড্যাজলিং চোখ ছিল তার, যেন জ্যোতি ঠিকরে বেরুচ্ছে। কখনো বা চোখে চোখে এক হয়ে গেছে, অমনি মাথা আপনা আপনি নিচু হয়ে যেত। মাটির দিকে চোখ করতাম। তিনি যখন ধ্যান করতেন তা এক দেখবার মতো, যেন ঠিক পাথরের স্ট্যাচু। আমরাও ঠাকুর ঘরে ধ্যান করতাম। আমরা তো ভয়ে ভয়ে নিঃশ্বাস ফেলতাম, পাছে আমাদের নিঃশ্বাসের শব্দেও তাঁর ধ্যানের বিঘ্ন হয়। আহা, কি মূর্তি! যেমন তোমরা ছবিতে দেখো, এক হাতের উপর আর এক হাত রেখে ঘন্টার পর ঘন্টা, 3-4 ঘন্টা তিনি রোজ সকালে ঠাকুর ঘরে এক আসনে বসতেন। সন্ন্যাসীর কৃচ্ছতাময় জীবন ছিল কল্যাণানন্দের স্বাভাবিক জীবনচর্চা। কেহ কোনো ভালো কম্বল, জামা বা কাপড় ইত্যাদি তাহাকে দিলে তৎক্ষণাৎ তাহা কোনো দরিদ্র রোগীর জন্য পাঠাইয়া দিতেন।
একবার জনৈক নবাগত ব্রহ্মচারী কনখলের প্রচণ্ড শীতে একটু কাতর হইয়া পড়েন। নূতন আসিয়ায় পায়ে দিবার জন্য একজোড়া মোজা চাহিলে কল্যাণানন্দ ব্রহ্মচারীকে হাসিয়া বলিয়াছিলেন, বাবা, সন্ন্যাসী হতে এসেছ, তা এখনই তোমার মোজা দরকার? 10 আনা দামের জুতাই তিনি বরাবর ব্যবহার করিতেন। দারুণ ঠান্ডাতেও তিনি তুলার জামা পরিতেন। আহার বিহার ও বেশভূষায় সাদাসিধা ও বাহুল্য বর্জিত ভাব তিনি পছন্দ করিতেন। অন্যকেও ঐরূপ উপদেশ দিতেন। দীর্ঘকাল কঠোর পরিশ্রম ও কৃচ্ছতা করার ফলে জীবনের শেষ 15 বৎসর তিনি প্রায় ভগ্নস্বাস্থ্যই ছিলেন। অবশেষে ক্লেশকর বহুমূত্র রোগের আক্রমণে ক্রমেই তিনি দুর্বল ও রুগ্ন হইয়া পড়িতেছিলেন। বহু অনুরোধ উপরোধ করিয়াও কলিকাতায় বা কাশীতে গিয়া উপযুক্ত চিকিৎসাদির কোনো ব্যবস্থায় তিনি সম্মত হন নাই। গরমের সময়ে কয়েকবার বায়ু পরিবর্তনের জন্য মুসৌরি, আলমোড়া বা কাশ্মীরের কোথাও তিনি কিছুদিনের জন্য গিয়াছিলেন মাত্র। 1932 খ্রিস্টাব্দে মায়াবতীতে গিয়াও কিছুকাল বিশ্রাম লইয়াছিলেন। 1934 খ্রিস্টাব্দের অক্টোবরে প্রাণপ্রতিম গুরুভ্রাতা ও অন্তরঙ্গ সহচর নিশ্চয়ানন্দ কনখলেই মহাসমাধি প্রাপ্ত হন। কল্যাণানন্দের দক্ষিণ হস্ত যেন দেহচ্যুত হইল। প্রচণ্ড এই আঘাতে তাহার ভগ্ন দেহ আরও ক্ষতবিক্ষত হইল। 1937 জুন মাসে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি মুসৌরিতে যান। ছোট্ট একটি বাড়ি ভাড়া লইয়া সেখানেই চিকিৎসা পথ্যাদির বন্দোবস্ত সব করা হইল। কনখলে সাধুরা আশা করিতেছিলেন তিনি শীঘ্রই সুস্থ হইয়া আবার তাহাদের মধ্যে ফিরিয়া আসিবেন এবং আগামী কুম্ভমেলার সেবা কার্যের নেতৃত্ব লইবেন। কিছুদিন সেখানকার জলবায়ু ও চিকিৎসায় সামান্য একটু উন্নতি দেখা গেলেও কোনো স্থায়ী উন্নতি কিছুই হইতেছিল না। মহাপ্রাণ কল্যাণানন্দের অগাধ হৃদয়বত্তার পরিচায়ক একটি ক্ষুদ্র ঘটনা এখানে স্মরণযোগ্য। চিকিৎসকগণ এই কালে তাহাকে আমিষ আহারের নির্দেশ দিয়াছিলেন। উহা তাহার জীবন রক্ষার জন্য একান্ত আবশ্যক ছিল তখন। চিকিৎসকদের ব্যবস্থা অনুযায়ী সেবক প্রতিদিনই আমিষপথ্য মাছের ঝোল প্রস্তুত করিয়া স্বহস্তে তাহাকে পরিবেশন আদি করিতেন। একদিন প্রসঙ্গক্রমে কল্যাণানন্দ অপরের মুখে জানিতে পারিলেন যে তাহার সেবক নিজে আবাল্য কঠোর নিরামিষাশী। অকস্মাৎ এই কথায় তিনি খুবই গম্ভীর হইয়া গেলেন, যেন অজ্ঞাতসারে কোনো কিছু একটা অন্যায় করিয়া ফেলিয়াছেন। সেই দিন হইতেই চিকিৎসকদের জানাইয়া দিলেন যে আমিষপথ্য তাহার সহ্য হইতেছে না, উহা আর তাহার খাওয়া চলিবে না। সহসা এইভাবে তাহার পথ্য পরিবর্তনের হেতু সেবক কিন্তু তখনও জানেন না। পরে অবশ্য বিষয়টি আর গোপনে থাকে নাই। ভক্তিমান সেবকের মনে এই ঘটনায় দারুণ আঘাত লাগিল। বেদনার সঙ্গে সঙ্গে যুগপৎ কল্যাণানন্দের দেবসুলভ অসাধারণ চরিত্র মহিমায় তিনি অভিভূতও হইয়া পড়েন। শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হইল। সেবক স্বগতভাবে বিচার করিলেন,
যিনি আমার সামান্য একটা লৌকিক সংস্কারের মর্যাদা প্রদান করিতে নিজের মহামূল্য জীবনকে পর্যন্ত বিপন্ন করিতেছেন, আর আমি কোন ছাই একটা নিরামিষ সংস্কার মাত্রকে বজায় রাখিবার জন্য এহেন প্রেমিক মহাত্মার সেবায় ত্রুটি করিতেছি? আজ হইতে আমি বা কেন না পারিব এই তুচ্ছ একটা সংস্কারের গাঁটকে জলাঞ্জলি দিতে? সেবক জিদ করিয়া বসিলেন, মহারাজ, আপনি এভাবে শরীর ত্যাগ করবেন তা আমি সইতে পারব না। ডাক্তাররা যেমন বলেছেন আপনার পথ্য আমি সেই মতোই তৈরি করব, আর আজ থেকে আমিও আপনার প্রসাদী মাছ খাব। শ্রদ্ধার শক্তি অপরিসীম, প্রেম সর্বাবগাহী, ইহাই আরও একবার প্রমাণিত হইল। সমস্যার সমাধান সহজেই হইয়া গেল। কল্যাণানন্দ সশ্রদ্ধ সপ্রাণ সেবাকে প্রত্যাখ্যান করিতে পারেন নাই। 20 অক্টোবর সকাল হইতেই কল্যাণানন্দ শরীরে বেশ অসুস্থ বোধ করিতেছিলেন। সারাদিন তাই অনাহারে থাকিয়া শয্যাতেই পূর্ণ বিশ্রাম লইলেন। বিকাল 3টায় একবার চেয়ারে উঠিয়া বসিয়াছিলেন মাত্র। একটু দুধও পান করিয়াছিলেন, কিন্তু সর্বাঙ্গ কাঁপিতে থাকায় পুনরায় শয্যা লইতে বাধ্য হন। কিয়ৎক্ষণ পরে শরীরে অসহ্য জ্বালা দেখা গেল। চিকিৎসকগণ যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলেন। প্রস্থান উন্মুখ সন্ন্যাসী স্মিত হাস্যে বলিলেন, ডাক্তার, কি আর হবে? আই এম ডাইং, আই এম ডাইং। আমি মৃত্যুর দিকে পা বাড়াচ্ছি। সেবক ও চিকিৎসকদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হইতে থাকিল। কল্যাণানন্দের মুখে মাঝে মাঝে মা মা এই অস্ফুট উচ্চারণ ছাড়া আর সবই শান্ত নীরব হইয়া আসিতে থাকিল। রাত্রি 10:30টায় সহসা শয্যা ত্যাগ করিয়া আরাম চেয়ারে বসিয়া 2 ঢোক জল পান করিলেন। রাত্রি 11:10 20 অক্টোবর 1937 অতিশয় স্পষ্টভাবে 3 বার মা নাম উচ্চারণ করিয়া স্বামী কল্যাণানন্দ মহাসমাধিতে মগ্ন হইলেন। পরের দিন লোকান্তরিত সন্ন্যাসীর পূত দেহ কনখলে লইয়া আসা হয় এবং যথোচিত মর্যাদা সহকারে জাহ্নবী গর্ভে সমাহিত করা হয়। স্বামী কল্যাণানন্দ মরলোক ত্যাগ করিয়াছেন, কিন্তু তাহার মহতী কীর্তি কনখল সেবাশ্রম আগামী বহু বহু কাল ধরিয়া সেবাব্রতী মানুষের কাছে তাহার সাধনা ও সিদ্ধির কথা বলিবার জন্য দণ্ডায়মান থাকিবে। রামকৃষ্ণ সংঘের সেবা সাধনার ইতিহাসে কল্যাণানন্দ চির অমর। স্বামীজীর সেবাদর্শের তত্ত্ব অনুসন্ধিৎসু যাহারা, তাহারা নিশ্চিতই স্বামীজীর এই প্রিয় শিষ্যের জীবন পর্যালোচনা করিবেন। তাহার মহাপ্রয়াণে উদ্বোধন এর সম্পাদকীয় প্রবন্ধে বলা হইয়াছে, স্বামী কল্যাণানন্দের জীবনে গুরুভক্তি ও সেবা যেন মূর্তি পরিগ্রহ করিয়াছিল। তিনি ছিলেন যথার্থ কর্মযোগী এবং আচার্য বিবেকানন্দের উপযুক্ত শিষ্য। তাহার মতো মহাপ্রাণ সাধকের তিরোধানে শুধু যে রামকৃষ্ণ মঠ মিশনেরই বিশেষ ক্ষতি হইয়াছে তাহা নহে, দেশেরও প্রভূত ক্ষতি হইল সন্দেহ নাই। উৎস উদ্বোধন অগ্রহায়ণ 1344। অশেষ ক্ষতির মধ্যেও আমাদের ইহাই সান্ত্বনা যে কল্যাণানন্দের দেহের সাথে
তাহার আদর্শেরও বিলয় হয় নাই। উহা অনন্তকালের জন্য মানুষকে সেবা ধর্মে উদ্বোধিত করিবে। ওম শান্তি শান্তি শান্তি।